বিএলএ2 প্রশান্ত বিশ্বাসকে মঞ্চে আহ্বান করব। তাই করে যাচ্ছেন এখন নিজের মতোই বিএলএ2 এরা কাজ করে যাচ্ছে। সরকারি প্রতিষ্ঠিত হবে, অন্য কোন দল বাংলায় ঠাঁই পাবে না। এবার আমরা আবার কিছু বুথ সভাপতি এবং আনবার জন্য অনুরোধ করছি। বিএলএ2 এবং বুথ সভাপতি আতাবউদ্দিন সাহেবকে মঞ্চে আহ্বান করছি। করতালি। এই এসআইআর এর সময় কঠিন লড়াইকে টুডা দিচ্ছে তাদের জন্য একটা জোরে করতালি। বিএলএ2 বাপ্পা নন্দী, বাপ্পাদা একটু মঞ্চে আসবেন। ধন্যবাদ। আমার শুরু তো এগুলো কিন্তু শুরু হয়ে যাবে। আপনারা এই অঞ্চলে যারা গ্রামাঞ্চলে বসবাস করেন তাদের একটা কথা মাথায় রাখতে হবে, কোনোভাবেই যেন এই ধরনের প্ররোচনায় আমরা কেউ পা না দিই। আমাদের সাথ দিয়েছিল এই পঞ্চায়েত আমরা দখল করেছিলাম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমগ্র বৌদ্ধমগ্রাম বিধানসভার মধ্যে। তাই এই মাটিকে সালাম জানাই এবং এই অঞ্চলের মানুষের জন্য দোয়া করে থাকি। বাধ্য হয়েছি কারণ সেই ধরনের জন্মদিন বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মসূচি তার থাকে। আর কিছুক্ষণের পুরসভার পৌর প্রধান মাননীয় শ্রী নিমাই ঘোষ মহাশয়, আমরা তাকে মঞ্চে আহ্বান জানাই। আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য আহ্বান জানাবো আমাদের চণ্ডীগড় রোহন্ডা অঞ্চলের তৃণমূল মাননীয় শ্রী রথীন ঘোষ মহাশয়কে। তাকে বরণ করবেন আমাদের অঞ্চলের সভাপতি সাকিব আহমেদ মহাশয়। করতালি সকলকে অনুরোধ করব। আমরা বরণ করে নিচ্ছি মাননীয় মন্ত্রী শ্রী রথীন ঘোষ মহাশয়কে। এবার উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে আমরা বরণ করে নিলাম মাননীয় শ্রী রথীন পুরপ্রধান মাননীয় শ্রী নিমাই ঘোষ মহাশয়কে। আমি অনুরোধ করব পৌর প্রধান মাননীয় শ্রী নিমাই ঘোষ মহাশয়কে। এবার আমি অনুরোধ প্রধান মাননীয় মাধব দেবনাথ মহাশয়কে আহমেদকে বরণ করে নেওয়ার জন্য। বরণ করে নিচ্ছেন আমাদের উপপ্রধান মাধব দেবনাথ, করতালি। এবার আমি অনুরোধ করব আমাদের পুরপ্রধান নববর্ষে সকলকে নববর্ষের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন। রোহন্ডা চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের আয়োজিত প্রতিষ্ঠা দিবসে আমাদের মধ্যে উপস্থিত আছে। তুমি ভালো থাকো, সুস্থ থাকো এবং তৃণমূল কংগ্রেসের সৈনিক রূপে এইভাবে বুক চিতে লড়াই করে দিনের পর দিন তৃণমূল কংগ্রেসের শ্রীবৃদ্ধি করো, এই আশা আমরা রাখি সকলের কাছে। এখন আমি খিস্তি তখন আপনার খিচুড়ি আমার
দেখুন, বিষয় হচ্ছে যে মমতা ব্যানার্জি যখন তৈরি করেছিলেন দলটা, তিনি সমস্ত শ্রেণী সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে দল তৈরি করেছিলেন। আজকে সেটা মহিরুহতে বটগাছে পরিণত হয়েছে। সেই বটগাছের ছত্রছায়ায় সবাই আসে এবং বটগাছ শুধু ছায়া দেয়। তাই আমাদের দলের সৈনিকরা আগেও যেরকম তাদের নিজস্ব ভাবনা চিন্তা দিয়ে লড়াই করেছে, আগামী দিনেও সেই লড়াইটা লড়বে। যারা স্বপ্ন দেখছেন তাদের স্বপ্ন হয়তো সাকার হবে না, স্বপ্নই হয়ে যাবে। তৃণমূল কংগ্রেসের যে শহীদ পরিবার আছে তাদের উদ্দেশ্যে কোনো বার্তা থাকবে? তৃণমূল শহীদ পরিবারের উদ্দেশ্যেই তো আমরা প্রত্যেক বছর মমতা ব্যানার্জি 21শে জুলাই করেন, সেখানে সবাইকে ডাকেন। আর আমরা যেখানে আছি সেখানে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমরা থাকি। কিন্তু আমি দেখলাম যে এবারে এই এসআইআর করতে যে অনেক মানুষ শহীদ হয়েছেন, তাদের প্রতিও আমাদের সহমর্মিতা আছে। অমিত শাহ এর আগের বার যখন বলছে যে এবার 200 সিট পাবো, এবারে আর নাম্বার বলতে পারলেন না, ভয়ের আশঙ্কা। 2/3 মেজরিটি বলেছেন, নিজেই 4টে কমিয়ে ফেলেছেন। 2/3 হলে 196 হয়, ওই 200টা হয় না। তাহলে আমরা ফগার পাটটা বলতে পারবো না যে 196। থ্যাংক ইউ।